তালমিল গুদামিলের ছবি, ফিগার হিরো। মাস্টার খুব বোঝা রে, নীতি পাচ্ছিস নে, মানে পারবান তো চাকরি কিন্তু কেটে দিবা না, ঠিক আছে? আরে গুন্ডারা ওর পুঙ্গা ঠেলে উঠেছে, তোর কোনো সমস্যা? এই নায়িকার মা আসাসিও তোমার সাথে অভিনয় করতে রাজি হয় না। তাহলে আমরা প্রথমে এখানে শটটা শুরু করি, কি বলিস মুন্না? জি বস, ওই আপনি যা বলেন আর কি, তা খুঁজছিলাম কোন বালের কোন ধরনের শট নিতে হবে। তাহলে আমাদের এই প্রথম শটটা, প্রথম শটটা হবে ওই যে পাহাড়ের উঁচুতে, ওই পাহাড়ের উঁচুতে নায়িকাকে গুন্ডারা আটকে রেখেছে। বাহ, বিশাল ব্যাপার তো। তারপর? আচ্ছা, এরপরে আমাদের নায়ক পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠে নায়িকাকে বাঁচাবে, ঠিক আছে? এটাই আমাদের প্রথম সিন। মুন্না? না বলে না, আমার একখান কথা আছে। কি কথা বল? করছিলাম নায়কের সাথে নায়িকার দেখা হলে কখন, নায়কের সাথে নায়িকার দেখা হলে না, ধাক্কা লাগলে না, গানে গেল না, লাপে না, গাছের মগ ডালে উঠলে কি কিরাম করে। ওরে বাবারে, ও সেমনিটা পাহাড়ে উঠলেও বা কিরম করে। আরে গুন্ডারা ওর পুঙ্গা ঠেলে উঠেছে, তোর কোনো সমস্যা? এই তুই ডিরেক্টর না আমি ডিরেক্টর? সেটা আবার আমাদের দুই বাংলার কোথাও ঠাঁই না পাওয়া বেসম্ভব সুনামধন্য ডিরেক্টর মিস্টার শঙ্করলাল পরামানিক আপনি। তাহলে তো তোর কোনো চিন্তা থাকার কথা না। কি কইস? না আমি কিছু কইছি না, আমি তো কিছু করছি না, বড় চিন্তা তো আমার ওই জন্যই। কি করলি? আমি কিছু কইনি, আপনি দেখেন কাজের কথা কন। বলছি তোরে যেরাম করে ক্যামেরা চালাতে কব, তুই সেরাম করেই তুই ক্যামেরা চালাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখানে হিরো যে সে প্রডিউসার, তোর তো টেনশন করার কিছু নেই, এখানে লাভ ক্ষতির কিছুই নেই। কি কইস? দরকার হলে সাপের হাতে বিন ধরাই দেবো, আর সাপ কি করবে? বিন বাজাবে, আর নায়ক নায়িকা ওকের মতো নাচবে। ঠিক কইছি না? সাপের হাতে বিন? আচ্ছা আপনি যা করছেন তাই। আরে এইটা তো কথার কথা। আরে এখন কি সে সাবানা মৌসুমীর যুগ আছে? এখন যে ওই যে ধাক্কা লাগলি প্রেম শুরু হয়ে যাবে, এটা হলো অন্য ধাঁচের তালমিল গুদামিলের ছবি, ফিগার হিরো। আরে এই ছবি প্রেম শুরু হবে তো ওই গাছের মগডালে উঠেই প্রেম শুরু হবে, তারপর আস্তে আস্তে সুসুর সুসুর করতে করতে নিচে এসে তারপরে প্রেম থামবে। কি বোঝা গেছে? জি বস, এবারে পানির মতো। না আজকে অনেক ক্যামেরাটা নিয়ে ভালোভাবে আর বাড়ি ফেরা হলে না। এই অ্যাসিস্ট্যান্ট, জি বস। যা ওই হাতিটাকে মানে ওই হিরোটাকে যে বলো যে ওর শট এখনই শুরু হবে, ওকে রেডি হতে বলো, যাও। ওকে বস। আচ্ছা তাহলে চলো আমরা শটটা বুঝি ভালো করে। এই প্রোডাকশন, চেয়ার দাও তো, চেয়ার রেডি করো, চেয়ার পাতাও। হিরো আপনার শট রেডি, ডাইরেক্টর বস আপনাকে ডাকছে, তাড়াতাড়ি চলে আসেন। এই যে আমার হিরো চলে এসেছে। বসো বসো বসো, তোমাকে আমি তোমার শটগুলো বুঝিয়ে দেই। দাঁড়ান বস, একটু দাঁড়ান, একটু জুড়িয়ে নি। বুঝেন তো ফিগারটা মেনটেন করতে হয়। আপনার ফিগারটা নিয়েই তো সব কিছু।
একটু জড়িয়ে নি, তা না হলে ফিগারটা নষ্ট হয়ে যাবে না। দায় ধান এবার আসারে প্রডিউসার প্রডিউসার হ্যাঁ বস, ঠিক আছে। এবার এবার বলেন, এবার কি করা লাগবে? হিরো, এখন তোমার প্রথম শট হচ্ছে যে ওই পাহাড়ের উপরে নায়িকাকে গুন্ডারা আটকে রাখবে। পাহাড়ের উপরে? হ্যাঁ, পাহাড়ের উপরে। তোমাকে এখান থেকে হামাগুড়ি দিয়ে উঠতে 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 গিয়ে পাহাড়ের উপরে গিয়ে নায়িকাকে উদ্ধার করতে হবে। হামাগুড়ি দিয়ে? হ্যাঁ, হামাগুড়ি দিয়ে। এই মুন্না, ক্যামেরা রেডি করো, আমরা এখনো শটে যাবো। এই অ্যাসিস্ট্যান্ট, টোটাল ইউনিট রেডি করো, শট এখন প্রথম শট শুরু হবে। হ্যাঁ, করছিলাম যে বস, আমাদের এই হিরো রে এই পাহাড়ে উঠোনোর আগে পাহাড়টা একটু ভালো করে টিপে টেপে দেখে নিলি হইতো না? এই আমাদের হিরোর ওজন আর এই পাহাড়ের ওজন দুটোই তো সমান, কেউ তো কারোতে কম যায় না। এই কি করলি? তো চাকরি কিন্তু করে কাটি দিবা, ঠিক আছে? আহা হিরো, এত উত্তেজিত হওয়া যাবে না। উত্তেজিত হলে তোমার শরীরটা নষ্ট হয়ে যাবে তো। আচ্ছা, ব্যাপারটা আমি দেখছি, তুমি একটা কাজ করো, তুমি রেস্টে যাও, আমি আমি তোমাকে কল দিলে তুমি চলে আসবে। হ্যাঁ, যাও। এই মেকআপ, এই হিরোকে দেখো। ঠিক আছে, আমি রেস্টে যাচ্ছি, আপনি বিষয়টা একটু দেখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে মুন্না, কথাটা তুই ঠিকই বলেছিস। বিষয়টা আসলে জটিল ভাবনার বিষয়। এই প্রোডাকশন, এই কে কোথায় আছিস দেখ তো, পাহাড়টাকে একটু চেক করে দেখ। আমাদের ওই হাতির মানে এই হিরোর ওজন সহ্য করতে পারবে কিনা দেখ, তাড়াতাড়ি যা। ঠিক আছে, ঠিক আছে। বস, এটা কথা ছিল, কি কথা? এটা ডিজিটাল স্কেল হলে মনে হয় ভালো হতো। কেন? আমাদের ফিগারগুলোর ওজন আর এই পাহাড়ের ওজন একটু মাইপে দেখলে মনে হয় ভালো হতো, তাহলে এবারে একবারে সব সমস্যার সর্বনাশ সমাধান হয়ে যেত। তুই তো আমার মনের মতন একটা কথা কইছিস, আমি এই কথাটা শঙ্করলাল কাকারের দোকান বুঝাই করতে আচ্ছা, তুই যা, যে দেখ ওদিকে কি অবস্থা আমি দেখছি। হ্যাঁ, যা যা যা। হ্যাঁ, ভেজালটা আসলে আমার এই মাসে কোনো ডেট নেই, বুঝছেন? বোঝেন তো, এখন তো আসলে ডেট নেওয়ার মতো ডেট নেই, দেওয়ার মতো আসলে ডেট নেই। হ্যাঁ, তো তারপর আমি চেষ্টা করছি। যাই হোক, আমার ডিরেক্টর চলে আসছে, তো আমি আপনাকে কিছুক্ষণ পরে ফোন দিচ্ছি। হ্যাঁ ভেজালদা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হিরো, হ্যাঁ আচ্ছা বস, কি ব্যাপার বলেন তো? এই যে দেখছেন না রোদ পড়ে যাচ্ছে, রোদে এই যে ফিগারটা, আমার ফিগারটা তো নষ্ট হয়ে যাবে, তাই না? আপনি এইটা বুঝবেন না, শুটিংটা একটু তাড়াতাড়ি শুরু করুন। আরে এই দেখুন, আপনার এই মেকআপ ম্যান কি অবস্থা করেছে দেখুন, কি একটা গোপ লাগিয়েছেন, তারপরে হচ্ছে ই খুলে গেছে। এখন এটা আপনার কাছে, আপনার মেকআপ ম্যানকে দিয়ে দেবেন। আচ্ছা সমস্যা নেই, আমি দেখতেছি। এই এই ক্যামেরাম্যান মুন্না, কথা বলে নি। এই ভাই মুন্না, এই ক্যামেরা রেডি করো না কেন? কি করো না করো? এই অ্যাসিস্ট্যান্ট, এই সব ইউনিট রেডি করো তাড়াতাড়ি। দেখছো না হিরোর অবস্থা কি, স্নান করে যাচ্ছে, তাড়াতাড়ি। হ্যাঁ, কি হয়েছে বল। বস, একটা সর্বনাশ হয়ে গেছে, একটু সিপাই চলেন, তো গোপন কথা আছে। আচ্ছা দাও। আচ্ছা হিরো, তুমি বসো, আমি দেখছি। হ্যাঁ, এই মেকআপ, এটা কি কে, এটা দেখো না কেন? এই ও তো আমি জানি, ও তো আগে আমি ও ঘটনা আমার মুখস্থ। এখন ঘটনা হচ্ছে যে আমার সর্বনাশ করার জন্য কয়টা বাস কাটে রেখেছি আমার পেছনে দেওয়ার জন্য, সেটা কর। বলো বেশি না, যা রাখিছে আপনি নিতে পারবেন। সর্বনাশ হচ্ছে আমাদের ওই যে নায়িকা অ্যাঞ্জেল কারিনা কাপুর, সে বলেছে সে শুটিং করবে না। ও আমি আগেই জানতাম। কেন ও শুটিং করবে না কেন? ওর আবার কামড়াইলো কিটা? বস, ও কাজ আপনি ছাড়া কিডা করবে? কারে তো ঠেয়া পড়িছে। বস, এখনো কেউ কামড় দিতে পারেনি। নায়িকা বলেছে সে ফিগার হিরোর সাথে শুটিং করবে না। ফিগার হিরো যদি নায়িকা অ্যাঞ্জেল কারিনা কাপুর চুরকে জড়াই ধরে, তাহলে বুকের আড় মাড় ভেঙে যেতে পারে, কোনরে কুমাই চলে যেতে পারে। হলো বালটা, আমি আগেই কইলাম জলহস্তির সাথে মানুষের শুটিং করা যায় না, হয় না। এখন বোঝো, আমি কিছু কম না। তুই একটু থামবি মুন্না, আরে বিষয়টা আমার একটু নীতি দে। বস, এই জন্যে নায়িকা অ্যাঞ্জেল কারিনা কাপুর চুর এত রিস্ক নিয়ে শুটিং করতে রাজি হচ্ছে না। পাঁচটা খুব মোটা রে, আমি আর নীতি পারতেছি নে, মনে হয় পারবান না। আরে হদ ছাড়া আমার পেছনে আয়। আরে বস, শুটিং শুরু হতে তো দেরি হচ্ছে কেন বলেন তো? আপনি জানেন না আমার আবার ফুড ব্রেকের সময় হয়ে যাচ্ছে। সেটাই তো সমস্যা। হ্যাঁ, আচ্ছা বাবা ফিগার, তোমার একটা কথা বলার দরকার ছিল। আরে বস, তো সংকোচের কি আছে? আপনি নির্দ্বিধায় বলুন না, কি বলতে চাচ্ছেন?
না, বলছিলাম কি যে গোপধাড়িওয়ালা নায়িকার সাথে তোমার শুটিং করতে কোনো সমস্যা নেই তো বাবা? ওরে বালদা, আমি তো সেটাই করছিলাম। আমাদের এই নায়কের সাথে একটা মশালা নায়ক হলে সেরম মানাবে, ছবিও হিট করবে। আমার ক্যামেরা সেইটা করছে। কি বলেন বস, একটা মোজ দাড়িওয়ালা নায়িকা কি পাবলিক মেনে নেবে? আর তাছাড়া আমার এই সুন্দর আকর্ষণীয় ফিগারের সাথে কি একটা মোজ দাড়িওয়ালা নায়িকা যায়? একটা ডিমান্ডের একটা ব্যাপার আছে না? কি বলেন আপনি এসব? সেটাই তো বড় সমস্যা রে বাবা। কি সমস্যা? তোমার এই সুন্দর সুঠাম দেহের জন্যই তো না কোনো নায়িকা তোমার সাথে শুটিং করতে চায় না। হ্যাঁ, আর নায়িকা তো দূরে থাক, নায়িকার মা শাশিও তোমার সাথে অভিনয় করতে রাজি হয় না। কি বলেন বস? তো বলছিলাম যে একটু খাওয়া দাওয়া কমাও, শরীরটারে সুন্দর বানাও, একটু সকালে উঠে দৌড়াদৌড়ি করো, ব্যায়াম করো, তা তো করবা না। আচ্ছা আসো আমার সাথে, দেখি কি করা যায়। আমার এই ফিগারের সমস্যা না। যদি এইভাবে চলো আর এইভাবে থাকো তাহলে চলচ্চিত্র তো ধ্বংস হয়ে যাবে। আমরা ডিরেক্টররা কি করব বলো? আচ্ছা ঠিক আছে বস, আমি আসলে দেখতেছি যে আমার ফিগারটা কি করে আবার ঠিক করা যায় কিনা। হ্যাঁ এটাই করো।